ববি দেওল, অক্ষয় খান্না ও অমিষা প্যাটেলের হামরাজ মুভিতে অক্ষয় খান্না ও অমিষা প্যাটেলের রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টর ও অ্যাক্ট্রেসকে সাইন করা হয়েছিল সেটা এই ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে পারলে ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও ভার্ডিক্ট নিয়ে আলোচনা করবো, আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা পুরো দেখো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 5 জুলাই 2025, আজ উল্টো রথ। ওয়েদার ভালো, বৃষ্টি হয়নি, কিন্তু গরম ভাবটা নেই, ভালো ওয়েদার। আর আমি ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস, হামরাজ আজ থেকে 23 বছর আগে 2002 সালে 5 জুলাই রিলিজ করেছিল। মুখ্য চরিত্র ছিল ববি দেওল, অক্ষয় খান্না, অমিষা প্যাটেল, জনি লিভার, আরও অনেকে ছিল। হামরাজ একটা মিস্ট্রি থ্রিলার মুভি। প্রডিউস করেছিল গণেশ জৈন, রতন জৈন, মানে বিনাস ফিল্মসের কর্ণধার। ডাইরেক্ট করেছিল আব্বাস মাস্তান। মিউজিক দিয়েছিল হিমেশ রেশমিয়া, গান লিখেছিল সুধাকর শর্মা। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, হামরাজের বাজেট ছিল 14 কোটি বাজেট ছিল। ফার্স্ট ডে বক্স অফিসে ইনকাম করেছিল 1.5 কোটি টাকা। আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 3,51,00,000 টাকা, বেশ ভালো নম্বর ছিল। আর প্রথম উইকের শেষে কালেকশন ছিল 7,79,00,000 টাকা। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 16,42,00,000 টাকা, বক্স অফিসে অ্যাভারেজ হয়েছিল। আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করেছিল 28 কোটি সামথিং। যদিও বক্স অফিস ভার্ডিক্টটা অ্যাভারেজ, কিন্তু ওই সময় অ্যাভারেজ মিনস তুমি সেমি হিট ধরতে পারো। মানে আজকালকার দিনে এই সিনেমাটাকে সেমি হিট বলতে পারো, একটা সাকসেসফুল ফিল্ম। কারণ ওই টাইমে একটা বই যদি অ্যাভারেজ ভার্ডিক্ট নিয়ে আসতো, সেটা কিন্তু সেমি হিটের সমান আজকের দিনে। আর এই সিনেমাটা সেটা অ্যাচিভ করেছিল। সে যতই অ্যাভারেজ লেখা থাক ভার্ডিক্টটা, ওইটা কিন্তু তোমরা সেমি হিট ধরতে পারো। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা যেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি এই সিনেমাটা নিয়ে, আমার এক কথায় সিনেমাটা ব্যাপক লেগেছে শুরু থেকে শেষ অবধি। আব্বাস মাস্তানের সব বই আমার ভালো লাগে, 2-3টে বই বাদ দিলে। এমন এমন সিনেমা বানায় না, সত্যিকারে তোমাকে সিটের মধ্যে বসিয়ে রাখবে। এই সিনেমাটা তাই, টুইস্টগুলো খুব ভালো সিনেমাতে, আর পুরো এঙ্গেজ করে রাখে সিনেমাটা। যদি গল্পটা একটু করে তোমাদের সাথে শেয়ার করি, এখানে 3টে মেন ক্যারেক্টার, করণ মালহোত্রা, অক্ষয় খান্না, প্রিয়া, অমিষা প্যাটেল, আর রাজ সিংঘানিয়া, ববি দেওল। করণ আর প্রিয়া একে অপরকে ভালোবাসে। তাদের একটা ডান্স ট্রুপ আছে, তাদের স্বপ্ন ডান্স নিয়ে জীবনে কিছু উন্নতি করা, এগিয়ে যাওয়া, এটার লক্ষ্য ডান্স নিয়ে তারা কিছু করবে। এবার রাজ সিংঘানিয়া হচ্ছে কোটিপতি, বিশাল বিশাল কোটি 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 টাকার মালিক, প্রচুর ফ্যাক্টরিজ আছে, ইভেন শিপের বিজনেসও আছে। এবার সেই শিপের মধ্যেই একটা ডান্সের শো হবে বলে ডান্স ট্রুপের দরকার। এই জন্য তারা কিছু অডিশনও নেয়। আর সেই অডিশনের মধ্যে কম্পিটিশনও তো থাকেই, সেখানে দুটো দল সিলেক্ট হয়। একটা হচ্ছে করণ আর প্রিয়ার দল, আর এশিয়ান ছিল একটা। কিন্তু ঘটনাক্রমে তারা হেরে যায়, তারা ফাইনালে জিততে পারে না, অপোনেন্ট টিম চান্স পেয়ে যায়। কিন্তু তারপরে এমন একটা ঘটনা ঘটে, যেটা আমি বলবো না, বললে ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তখন ওই অপোনেন্ট টিম আসতে পারে না, তখন এরা চান্স পেয়ে যায় শিপে। এবার সেখানে গিয়ে এই শিপের মধ্যেই প্রথম ববি দেওল প্রিয়াকে দেখে, মানে রাজ প্রিয়াকে দেখে, আর প্রিয়াকে দেখবার পরেই ভালো লেগে যায়, ভালোবেসে ফেলে। ঘটনাক্রমে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর কি হয় বস, এরপর আমি বেশি কিছু বলবো না। থ্রিলার মুভি বুঝতেই পারছো, যদি সবকিছু বলেই দিই তাহলে দেখবার ইন্টারেস্ট চলে যাবে। কারণ যারা দেখোনি, অনেকে দেখেছো অনেকে দেখোনি, যারা হয়তো আমার ভিডিওটা দেখবার পর হয়তো দেখতে ইচ্ছুক প্রকাশ করে বইটা, তখন দেখলে কিন্তু সেই ইন্টারেস্টটা তোমার থাকবে না। এই জন্য আমি এতে বেশি কিছু রিভিল করলাম না। এরপরে কি হয়, তাহলে এই সিনেমাটা তোমরা দেখো, খুব ভালো লাগবে। 2.5 ঘন্টা পুরোপুরি তোমাকে বসিয়ে রাখবে। ব্যাপক সিনেমা, আউটস্ট্যান্ডিং ব্লকবাস্টার গান আছে হিমেশ রেশমিয়ার, সবকটা গান ভালো, লোকেশন ভালো, শিপের সিনগুলো বেশ ভালো ছিল সিনেমাতে। ববি দেওলের সঙ্গে অমিষা প্যাটেলের কেমিস্ট্রি ভালো, ইভেন কিছু পোর্শনে অক্ষয় খান্নার সাথে অমিষা প্যাটেলের কেমিস্ট্রিও ভালো, জনি লিভার ভালো হাসিয়েছে। মানে থ্রিল সাসপেন্স তো আছেই, কমেডিও আছে কিছু কিছু জায়গায়, যেটা অবশ্যই ওয়ার্ক করে। সব পারফরমেন্সের প্রসঙ্গে আসি, ববি দেওল এক কথায় অসাধারণ, ব্যাপক কাজ করেছে। যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে, সে খুব ভালো অভিনয় করেছে। অমিষা প্যাটেল খুব সুন্দর দেখতে লেগেছে, খুব ভালো অভিনয় করেছে। কিন্তু এই সিনেমায় সব থেকে বাজি মেরেছে অক্ষয় খান্না, ব্যাপক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, তোমরা দেখলেই বুঝতে পারবে। অক্ষয় খান্না এক কথায় অসাধারণ, ব্যাপক কাজ করেছে। জনি লিভার হাসিয়েছে, ভালো কাজ করেছে। আরো যারা যারা ছিল প্রত্যেকে নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকো বস, এই সিনেমাটা দেখো, তোমরা নিরাশ হবে না। আর আব্বাস মাস্তানের সিনেমা কাউকে নিরাশ করে না। 2-4টে বই বাদ দিলে সব বই ভালোই বানিয়েছে এখন অবধি। আর এই সিনেমাটাও যথেষ্ট ভালো একটা সিনেমা। এবার কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট। এই মুভিতে প্রথমে অক্ষয় খান্না রোলের জন্য অভিষেক বচ্চনকে অফার করা হয়েছিল, কিন্তু ডেট শিডিউলের জন্য, মানে টাইমের সমস্যা ছিল, প্রবলেম ছিল, মানে ডেট ইস্যু ছিল, এই জন্য এই রোলটা করতে পারেনি। ইভেন অমিষা প্যাটেলের রোলের জন্য প্রথমে প্রিয়াঙ্কা চোপড়াকে সাইন করা হয়েছিল, কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া ওই সময় মিস ইউনিভার্স ইন্ডিয়া এইসব কন্টেস্ট নিয়ে ব্যস্ত ছিল বলে
করতে পারেনি, যদি করতো তাহলে এই সিনেমাটা তার ফার্স্ট মুভি হতো। ইভেন অক্ষয় খানের রোলের জন্য ওয়ান পয়েন্টে গিয়ে অর্জুন রামপালকে অফার করা হয়েছিল, কিন্তু অর্জুন রামপালও কোনো কারণবশত রোলটা করতে পারেনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।